আসসালামু আলাইকুম। লতি দিয়ে চেপা রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি দেশি লতি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁঠালের বিচি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর যেহেতু চেপা শুটকি দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি চেপা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভাজবো। ফোড়নে আমি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচ পরিমাণ রসুন, পেঁয়াজ আর সামান্য জিরা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম ভাজার জন্য। কিছুক্ষণ আগে তেলের সাথে ভাজবো বাটা মশলাগুলো, যেন কাঁচা গন্ধটা না থাকে। বেটে রাখা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করি ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ তেলের সাথে ভাজবো। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা চেপা শুটকিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে কাঁঠালের বিচিগুলো মিক্স করে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে কাঁঠালের বিচিগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাঁঠালের বিচিগুলো আরেকটু আমি নেড়ে নেব। যেহেতু লতিগুলো কিন্তু অল্পতে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য কাঁঠালের বিচিগুলো আমি আগে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঝুলটা আরেকটু শুকিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মশলার সাথে একটু ভালো করে মিক্স করব। মশলার সাথে কিন্তু ভালো করে লতিগুলো কিন্তু মিক্স করা হয়ে গেছে। যেহেতু দেশি লতি ছিল, তার জন্য এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না। অল্প আঁচে রান্নাটা আমি করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। লতিগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা একটু নেড়ে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। অল্প আঁচে রান্নাটা আমি করে নেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। লতিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। লতিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। একদম ভাজা ভাজাই করে নিয়েছি আমি। আর দেশি লতা হওয়াতে কিন্তু অল্প সময়ে রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব।
হয়ে গেল আমার চেপা দিয়ে লতি রান্নার হয়ে গেল আমার খুবই মজার চেপা দিয়ে লতি রান্না। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা আমি করেছি। আপনারা চাইলে এইভাবে একদিন বাসায় তৈরি করতে পারেন। খুবই মজার চেপা দিয়ে লতি রান্না।